হাফেজ হলে তবে তারা তাদের ইনস্টিটিউশনে ভর্তি নেয়, বাচ্চা হাফেজ হতে হবে। এই হাফেজ বাচ্চাকে নিয়ে ওরা পুরো ভালো করে ঝালাই মালাই করে তৈরি করে দিয়ে ওরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করে নিয়ে ওরা নিটে বসিয়ে নিট কোয়ালিফাইড করে ওরা এমবিবিএস চান্স পাইয়ে দিয়ে ওরা তারপর দেখাবে যে আমরা শাহিন গ্রুপ, আমাদের প্রথম শর্ত হচ্ছে বাচ্চা হাফেজ হতে হবে। বাচ্চা গরিব হোক, নিঃস্ব হোক, অসহায় হোক, কোনো অসুবিধা নেই, পুরোপুরি ওরা ওদের খরচা পড়াশোনা করাবে। গত কয়েক বছর আগে খবরের কাগজে দিয়েছিল 4 জন হাফেজে কোরআন এমবিবিএস ডাক্তারিতে চান্স পেয়েছে, তার মধ্যে একজন দিল্লি এইমসে চান্স পেয়েছে। দিল্লি এইমস, কলকাতা নীলরতন নয় আর কলকাতার এই চিত্তরঞ্জনে নয়, দিল্লিতে এইমস চান্স। আমরা বুঝতে পারছেন কতটা দারুণ ছেলে তবে চান্স পাবে। দিল্লিতে এইমসে চান্স পেয়েছে, ওইখানটা হাফেজে কোরআন। সুতরাং যারা আমরা এখনো পর্যন্ত সংকীর্ণতার মধ্যে আছি যে আমার বাচ্চা হাফেজ হলে এমবিবিএস ডাক্তার কি করে হবে, আমার বাচ্চা হাফেজ হলে ডব্লিউএসও অফিসার কি করে হবে, আমার বাচ্চা হাফেজ হলে আইপিএস কি করে হবে, আমার বাচ্চা হাফেজ হলে ইঞ্জিনিয়ার কি করে হবে, খুব হবে। বাচ্চা হাফেজ হওয়া মানে তার সিনা আল্লাহ খুলে দিলেন। এই সিনাতে এবার যে সাবজেক্ট দেবেন ও হিফজ করার মতো, কোরআন যেমন 30 পারা হিফজ করেছে ও সমস্ত সাবজেক্টকে হিফজ করে নেবে, খুব সহজে ও নিতে পারবে। ওই জন্য ওই শাহিন গ্রুপ তারা ঠিক করেছে ওদের ওখানে ভর্তি হতে গেলে মিনিমাম তার যোগ্যতা হাফেজে কোরআন হতে হবে, হাফেজ হলে তবে চান্স পাবে। তো ওই জন্য যারা আমরা চাই যে আমাদের বাচ্চাগুলো হাফেজ হোক, এমবিবিএস ডাক্তার হোক, হাফেজ হোক, সে ব্যারিস্টার হোক, হাফেজ হোক, লয়ার হোক, হাফেজ হোক, মাস্টার হোক, হাফেজ হোক, প্রফেসর হোক, হাফেজ হোক, সে ইঞ্জিনিয়ার হোক, এই সহজ রাস্তা এগিয়ে যান। বাচ্চাকে দিনিয়াত থেকে প্রথম শুরু করে দেন, বাচ্চা দিনিয়াত থেকে আলিফ বা তা আসা শেখা শুরু করে দিক, বাচ্চা এখান থেকে আস্তে আস্তে বড় হোক, আস্তে তার উপরে গিয়ে সে বেশ ভালো একটা জিনিস তৈরি হয়ে যাবে। ওই জন্য ভাই এই বাচ্চাগুলোকে আমরা কিন্তু হেলায় নষ্ট না করে দিই, এদের একটা জিন্দগির দাম আছে, এদের একটা বড় একটা ব্রাইট ফিউচার আছে, উজ্জ্বল ভবিষ্যৎ আছে। তার জন্য আমরা এদেরকে নিয়ে আমরা ভাবি। আল্লাহ শুকর, এই পুরো বড় মসজিদ যেমন পুরো তিলপি হালকার সেন্টার মার্কাজ, এই তিলপি হালকা সমস্ত মসজিদ, বড় মসজিদ থেকে সমস্ত ফয়েজগুলো এরা পায়। বড় মসজিদ মগরাহাট থেকে নিয়ে আসে, মগরাহাট থেকে আনার পরে এখান থেকে ডিস্ট্রিবিউশন করে প্রত্যেক রবিবার দিন করে, রবিবার দিন করে সমস্ত মসজিদরা এখানে আসেন, এইখান থেকে তারা এখান থেকে ওই বন্টন করা জিনিস তারা নিয়ে চলে যায়। ওই রকম যদি বড় মসজিদ যদি আল্লাহ শুকর এই বাচ্চাদের ব্যাপারে ভাবে, যেমন বড়দের ব্যাপারে ভেবে বড়রা যেমন মার্কাজ থেকে রবিবার দিন করে সবকিছু নিয়ে যাচ্ছে, যদি ওই রকম যদি বাচ্চাদের ভাবে, তাই ইনশাআল্লাহ বাচ্চাদের ব্যাপারেও পুরো এলাকার মসজিদগুলো তারাও এখান থেকে ডিস্ট্রিবিউশন নিয়ে চলে যেতে পারে, তারা এখান থেকে বন্টন করা জিনিস নিয়ে যেতে পারে। ওই জন্য বড়দের তবকা, বাচ্চাদের তবকা আর মহিলাদের তবকা, এই 3টে তবকা নিয়ে কিন্তু মেন হচ্ছে উম্মতে মুহাম্মাদি। উম্মতে মুহাম্মাদি বড়দের তবকা, বাচ্চাদের তবকা, মহিলা তবকা। আল্লাহ শুকর বাচ্চাদের জন্য মক্তব আল্লাহ পাক সব জায়গায় খুলে দিয়েছেন, বড়দের জন্য তবলিগের নামে, জামাতের নামে সব বড়রা শিখে আসছেন। আর মহিলারা তারা মস্তুরাতের নামে তারা তার স্বামীদের সঙ্গে, তাদের ছেলে বাপ ভাইদের সঙ্গে তারাও জামাতে গিয়ে তারাও বনে আসছেন। এই 3টে জিনিস আমাদেরকে খুব খেয়াল রাখতে হবে যে আমরা আমাদের জিন্দেগি সুদূরে নেবো জামাতে গিয়ে। আমাদের যে সমস্ত বাড়িতে মস্তুরাত আছে, মা আছে, বোন আছে, স্ত্রী আছে, আমার নিজের মেয়ে আছে, এদেরকেও আল্লাহ রাস্তায় নিয়ে যেতে হবে, তাদেরকেও নিয়ে যাব। আর আমাদের যে বাড়ির বাচ্চা বাচ্চি আছে এদেরকে মুক্তবের নামে এদেরকে সই করাতে হবে। এই 3টে লাইনের মেহনত সবসময় মাথা রাখতে হবে, তাহলে কিন্তু ইনশাআল্লাহ বাচ্চারাও তৈরি হয়ে গেল মুক্তবের লাইনে, আমরাও তৈরি হলাম জামাতের লাইনে, আমাদের মা বোনরা তৈরি হলো মস্তুরাতের ফিকিরের লাইনে। এই 3টে লাইন যদি ইনশাআল্লাহ আমরা ধরে নিতে পারি, প্রত্যেকটা বাড়ির মধ্যে কিন্তু একটা জান্নাতওয়ালা পরিবেশ তৈরি হয়ে যাবে, জান্নাতি পরিবেশ, নুরানি পরিবেশ, একটা সুন্দর পরিবেশ। তার জন্য ভাই প্রত্যেক দিন যেমন বাড়ির যেমন তালিম যেমন জরুরি, আমাদের সকলকে নিয়ে প্রত্যেক দিন বাচ্চাদের জন্য এই নুরানি কায়দা নিয়ে বাচ্চারা আসছে, তারা শিখছে, আবার তারা একটু বড় হচ্ছে অন্যান্য জিনিস শিখছে, তারা বাড়ি থেকে শোনাচ্ছে, বাপ মার কলজে ঠান্ডা হচ্ছে যে আমার বাচ্চা আসে এই শিখে এসছে, বাড়িতে গিয়ে আবার বাপ মাকে শোনাচ্ছে, তার দাদিকে শোনাচ্ছে, নানিকে শোনাচ্ছে, চাচাকে শোনাচ্ছে, সকলকে বলছে যে আব্বা আমি আজকে এই শিখে এসছি, এই পড়ে এসছি, আপনাদের কলজে ঠান্ডা হবে। এই জন্য আপনাদের কাছে গুজারিশ যে আমাদের যে আগামী দিনের ভবিষ্যৎ, এই সমস্ত বাচ্চা বাচ্চিগুলো এরা কেজি স্কুলে পড়ুক, এরা এরা বিভিন্ন যে সমস্ত স্কুলগুলো প্রাইমারি স্কুলে পড়ুক, এরা বিভিন্ন মিশনে পড়ে, মিশনে পড়ুক, অসুবিধা নেই, যারা যেখানে পড়ছে পড়ুক, কিন্তু আমরা খেয়াল রাখবো তার সাথে সাথে এরা দ্বীন পড়ছে কিনা, কোরআন পড়ছে কিনা, হাদিস পড়ছে কিনা, এরা আখিরাত জানছে কিনা, এরা প্রত্যেক দিন আল্লাহর নাম নিচ্ছে কিনা। তাহলে কিন্তু
আমরা কিন্তু আমাদের হাতে যে আল্লাহ এত বড় একটা আমানত দিয়েছে, বাচ্চাদের আমানত, তাহলে কিন্তু আমরা আমানতকে সঠিকভাবে নিতে পারছি। যদি আমরা এদের ব্যাপারে একেবারে ঠিকমতো আমরা চিন্তা না করি, তাহলে কিন্তু আমানতের বহুত বড় খেয়ানত হয়ে যাবে। কারণ প্রত্যেকটা বাচ্চা কিন্তু আমাদের কোলে আল্লাহ দিয়ে রেখেছেন আমানত স্বরূপ। এই সমস্ত বাচ্চাদের ব্যাপারে আল্লাহ আমাদের কাছ থেকে খবর নেবেন, কৈফিয়ত নেবেন কিয়ামতের ময়দানে, যে তোমার ঘরে যে আমি এতগুলো বাচ্চা দিয়েছিলাম তাদের ব্যাপারে তোমরা কি দেখভাল করেছো, তোমরা কি তাদেরকে তোমরা কি ইসলামিক তোমরা তাদেরকে তোমরা এই শিক্ষা তোমরা শিক্ষিত করেছো। ওই জন্য আপনাদের কাছে অনুরোধ, আবেদন, গুজারিশ যে আপনারা যেমন বাচ্চাদের জন্য সব লাইনে ফিকির করছেন, মেহেরবানি করে এদের দিনদারির ব্যাপারে, আখিরাতের ব্যাপারে, কোরআনের ব্যাপারে, ইসলামিক কৃষ্টি কালচারের ব্যাপারে আপনারা ফিকির করুন, যাতে করে এরা দ্বীন ইসলামকে সঙ্গে নিয়ে যাতে করে এরা আগে বাড়তে পারে। তাহলে ইনশাআল্লাহ দেখবেন ইনশাআল্লাহ বাড়ির মধ্যে দ্বীনি পরিবেশ কায়েম হয়ে গিয়েছে। এই সমস্ত বাচ্চারা তাদের মাকে গিয়ে বলছে যে আম্মা জান, আমি এতটুকু বাচ্চি বোরকা পরে আমি দুনিয়াতে যাই, তুমি আমার মা হও, তুমি কেন বোরকা পরে, কেন তুমি নানার বাড়ি যাও না, কেন তুমি বোরকা পরে ডাক্তারখানা যাও না? এই সমস্ত বাচ্চাদের বোরকার সঙ্গে চলার কারণে মা লজ্জিত হয়ে, মা একেবারেই পুরোপুরি মানে বাচ্চার সামনে হয়ে গিয়ে তখন তিনিও বোরকা পরা শুরু করে দিয়েছেন। একটা বাচ্চির কারণে পুরো বাড়ির মধ্যে বোরকাওয়ালা পরিবেশ তৈরি হয়ে গেছে। একটা বাচ্চার কারণে বাপের শরীরের মধ্যে পাজামা পাঞ্জাবি সুন্নতের লেবাস চলে এসেছে, অনেক পরিবর্তন আসবে। ওই জন্য আপনাদের কাছে গুজারিশ, অনুরোধ যে আপনারা আগামীতে এই সমস্ত বাচ্চাদের জন্য খুব ভাবুন। বাচ্চারা সংখ্যা সব থেকে বেশি দুনিয়াতে, বাচ্চা যদি সংখ্যা যদি ইনশাআল্লাহ এরা যদি দ্বীন ইসলামে চলে আসে, বাকি উপরে যে সংখ্যাগুলো আছে ইনশাআল্লাহ তারাও আস্তে আস্তে চলে আসবে। ওই জন্য বর্তমানে দিল্লি থেকে আমাদের যে হযরত জি মাওলানা সাদ সাহেব খুব চিন্তা করছেন, প্রত্যেকটা মজমায় উনি বলছেন, প্রায় মজমায় উনি জোর দিয়ে বলছেন যে ভাই अब लोग हर मस्जिद के अंदर अब लोग मकतब कायम कीजिए, हर मोहल्ला में मकतब कायम कीजिए। যদি কোনো মহল্লা বড় হয় সেখানে উনি অনেকগুলো মকতব কায়েম করার জন্য বলছেন। যদি মহল্লা বড় হয়, যদি মহল্লা ছোট হয় একটা মকতব, যদি মহল্লা বড় হয় কয়েকটা মকতব, এইরকম ভাবে উনি মকতবের উপরে খুব জোর দিচ্ছেন, খুব জোর। ওই জন্য ভাই আমরাও প্রত্যেকে একটু জোর দিয়ে এর উপরে ইনশাআল্লাহ দেখবেন কোন মসজিদ আর বাকি থাকবে না, হর মসজিদে মকতব কায়েম হয়ে যাবে। আর কোন জেলা, কোন রাজ্য আর বাকি থাকবে না, সব জায়গায় আল্লাহর সাথে মকতব কায়েম হবে। যেটা আমাদের মুরব্বিদের মনসা, যে প্রত্যেকটা মহল্লার মধ্যে, মসজিদের মধ্যে যেন এই শিশুদেরকে শেখার জন্য যেন দ্বীনি পরিবেশ কায়েম হয়ে যায়। ওই জন্য যারা আপনারা এখানে আসেন প্রত্যেকে আমরা অন্তত দিল থেকে নিয়ত করি যে ইনশাআল্লাহ আমরা আমাদের জান দিয়ে, মাল দিয়ে, সময় দিয়ে, বুদ্ধি পরামর্শ দিয়ে, শ্রম দিয়ে আমরা এইরকম ভাবে শুধু এইখানটা না, বরং যেখানে যেখানে মকতবের ফিকির চলছে আমরা প্রত্যেকে আমাদের সাধ্যমতো, এখানে যেমন সাধ্য কাছাকাছি হওয়ার জন্য, হয়তো এই মহল্লার পাশে কোনো জায়গায় চলছে সেখানে একটু অসুবিধা হচ্ছে, সেখানে আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে, একটু হেল্প করতে হবে, একটু মদত করতে হবে, সেখানেও করবো। আল্লাহ যার যেমন সামর্থ্য দিয়েছে প্রত্যেকে আমরা এই মকতবের পাশে দাঁড়িয়ে আমরা এই সমস্ত আমাদের আগামী দিনে ভবিষ্যৎ বাচ্চাদেরকে আমরা তৈরি করার ফিকির করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকে ভাই আমল করার তৌফিক দান করুক। ভাই যারা আমরা এখানে এসেছি আপনারা এখন কেউ যাবেন না, বাচ্চাদের মানে এগুলো আপনাদের সামনে পেশ করা হবে, সেভাবে যেমন মাশওয়ারা রুটিন যেমন করা আছে এরকম পরপর আপনারা দেখবেন। তারপরে আমাদের